সকালের নাস্তার সাথে কী খাবে ভাবছো? ভাবনার কিছুই নেই। ঘরে বড় বড় আলু আছে তো, গোটা গোটা করে কেটে ফেলো আর আমার মতো এই রেসিপিতে রান্না করে ফেলো। দেখবে পরিবারের সবাই চেটে পুটে একদম খেয়ে নেবে আর বলবে আরও বানাও আরও বানাও। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেলি এন্টারটেইনমেন্ট। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দেখতে শুরু করো। বড় বড় 4টা আলু এভাবে কেটে নিয়েছি। যে কড়াইতে রান্না করব সেখানে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। প্রাথমিক ভাজাটা হলুদ লবণ ছাড়াই ভাজবো, কেননা হলুদটা আগে দিলে কড়াইটা পুড়ে যাবে বা সবজিটাও পুড়ে যাওয়ার সম্ভাবনা। হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। মোটামুটি হালকা ব্রাউন কালার করেছি, এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা। তেল দিয়ে দিচ্ছি আরও। এই কড়াইতে রান্না করে নেব। জালটা একটু কমিয়ে দিচ্ছি মশলা দেওয়ার আগ পর্যন্ত, তাহলে পুড়ে যাবে। একটা তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে দিচ্ছি। 2টো এলাচ আর কয়েক টুকরো দারচিনি দিয়ে দিলাম। আমি পেঁয়াজ দিয়ে করছি, পেঁয়াজ ছাড়া করতে চাইলে করতে পারো। এখানে বড় বড় 3টা পেঁয়াজ কুচি করে রেখে দিলাম, সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লালচে করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। রসুন স্কিপ করতে চাইলে করতে পারো। আমি আজকে পেঁয়াজ রসুন দিয়ে করছি। একদম নিরামিষ ভেজ করতে চাইলে পেঁয়াজ এবং রসুন বাদ দেওয়া যেতে পারে, এটাও খুব স্বাদ লাগবে খেতে। এক একটার এক এক রকমের স্বাদ। পেঁয়াজ দিয়ে এক স্বাদ, আবার পেঁয়াজ ছাড়াও অন্যরকম আর একটা স্বাদ। দুটোই মজা। কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিয়ে কুক করে নেব যাতে করে টমেটোটা গলে যায়। টমেটোটা অনেকটা গলে গেছে, এবার দিয়ে দিব টক দই। 4 চামচ মতো টক দই ফেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব হলুদ। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। কাঁচা স্মেলটা না যাওয়া পর্যন্ত এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আর গন্ধটা আসছে না। এবার ভাজা আলুটা দিয়ে দেব। আরও 1 মিনিট ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা হাই ফ্লেম করে দিয়েছি। এবার লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। দিচ্ছি ধনিয়া গুঁড়ো। পাশের চুলায় মাছ ভাজা হচ্ছে, সেই মাছ ভাজার কেমন শব্দ হচ্ছে দেখো। ঢেকে দিয়ে জাল ওঠা পর্যন্ত রান্না করে নেব। জাল উঠে গেছে, এবার দিব মটরশুঁটি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না বন্ধুরা। এবার আর ঢাকনা দেওয়ার দরকার নেই, ঢাকনা খুলে রান্না করবো যেহেতু আলুটা অনেকটাই কুক হয়ে গেছে। এবার ঝোলটা কমে আসলে
অন্যান্য উপকরণ অ্যাড করে নেব। লবণ দিতে হবে বন্ধুরা। দিয়ে দিব সামান্য ধনেপাতা, দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। আর এরকম একটু ঝোল ঝোল থাকতে থাকতে নামিয়ে নেব বন্ধুরা, কেননা আলু কিন্তু ঝোলটাকে স্যুপ করে নিয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে, খেতেও খারাপ লাগবে। রুটি, পরোটা, লুচি যে কোনো কিছু দিয়ে কিন্তু এই রান্নাটা অসাধারণ লাগে। স্বাদ বৃদ্ধির জন্য খুব সামান্য চিনি দিয়ে দিচ্ছি। নামানোর পরে জিরার গুঁড়ো অ্যাড করে নিতে পারো উপরে। চুলোর জালটা বন্ধ করে দিচ্ছি, নামিয়ে নেব। বন্ধুরা বুঝতেই পারছো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। অবশ্যই রান্নাটা ট্রাই করো, অনেকেই করো, তবে একটু তো চেঞ্জ থাকেই। এভাবেই না হয় করো, দেখবে অসাধারণ লাগে। আর আজকে এই পর্যন্তই, আসছি তাহলে পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।